হয়ে আছে তার সঙ্গে যুক্ত আরও একটি স্ট্যাটাস দেখলাম যে -2 ফর্মুলার পোস্ট দেখবেন দেওয়া শুরু হয়েছে। এই যে আমাদের ভাবনা মানুষের ভিতরে -2 আবার কি, এরা তো অনেক আগেই মাইনাস হয়ে যাওয়া, একজন অসুস্থ, সাংঘাতিক অসুস্থ, করোনা থেকে আরম্ভ করে ইত্যাদি, এই মানুষটি কিভাবে হসপিটালে গেছে, কিভাবে বেঁচে আছে, কিভাবে হিথ্রো বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছে, এটা আমরা যারা দেখেছি আমরা জানি। ইনি এখনো ওই বৃহৎ একটি দলের সভাপতি, চেয়ারপারসন, সভাপতি। এটা মানা যায়? যে নেত্রী এত ফ্যাসিজম সমস্ত কিছু করে পালিয়ে চলে গেল, এই নেত্রী এখনো ওই বড় আওয়ামী লীগ দলটি সভানেত্রী। দুজনের কেউ কিন্তু এই জায়গা থেকে সরে যায়নি, এবং আমরা যারা তাদের ভক্ত, আমরা চাই যে মৃত্যু পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত উনি সভানেত্রী থাকবেন। এই জায়গাটাতেই কিন্তু আমার সঙ্গে প্রথম তর্ক হয়েছিল, বোঝানোর চেষ্টা করেছিলেন সুরমা ভাই, এই একটি জায়গা, যে এই জায়গাটাকে যদি আমরা মুক্ত হই তাহলে আমাদের দেশটা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারে। একটি প্রথম পয়েন্ট সেটা ছিল। আমি আশা করছি, ওই যে সুফি বললাম না, নেতা নয়, মুখ থেকে যা বেরোয় সুরমা ভাইয়ের কিন্তু তাই হয়ে যায়। সুরমা ভাই এদেশে থাকার কথা কি আছে, এদেশের উনি স্বামী স্ত্রী, ওনারা দুজন মানুষ, আমেরিকায় থাকার কথা, সব কিছুই আছে। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে তিনি থেকেছেন, মধ্যপ্রাচ্যেই থাকতে পারতেন একেবারে সুন্দরভাবে, কিন্তু কিছু না করে বাংলাদেশে এসেছে বাংলাদেশের মানুষের জন্য। তার এই প্রেমের এই মানুষটি, ভালোবাসার এই মানুষটি আজকে যে আয়োজন করেছে, আমি নেতা হোক, আপনাদের বিজেপি দলের ইলেকশনে দাঁড়ান, আপনারা এমপি হন, এদিকে আমার একেবারেই নজর নেই। আমরা চাই একজন এরকম ভালো মানুষ, যে মানুষটি ওই খালেদা জিয়াকে চাই না, অর্থাৎ সভানেত্রী চাই না, সেখান থেকে নতুন গজে উঠুক, সুন্দর নেতৃত্ব আসুক। শেখ হাসিনাকে চাই না, শেখ হাসিনার ওই জায়গায় নতুন নেতৃত্ব গড়ে উঠুক। এভাবে দেশটি যেন আলোর মুখ দেখে, আলোকিত হয়ে ওঠে, সাধারণ মানুষের প্রতি ভালোবাসার সেই জগৎটা, জায়গাটা যেন তৈরি হয়। আমরা চাই যে একটা রিসোর্টে বসে, একটা কাফে বারে বসে খালেদা জিয়া আর শেখ হাসিনা বসে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, খালেদা জিয়া কফি বানিয়ে নিয়ে এসে শেখ হাসিনাকে দিচ্ছে। এই পরিবেশ শুরু হয়েছে, এই ভালোবাসার পরিবেশ এখানে শেওড়াপাড়ার মতো এরকম একটি জায়গায়, এই জায়গাটাতেই আমাকে মাঝে মাঝে ওই ডাস্টবিন দেখাতে, আমাকে মাঝে মাঝে এই ডাস্টবিনটার, কিন্তু ডাস্টবিনের একটা পরিবর্তনের ইতিহাস, অনেক কথা আর কি সন্ধ্যাবেলায় বলার ঠিক না। ডাস্টবিনের পরিবর্তনের ইতিহাসটাই আমি মনে করেছি সুরমা ভাইয়ের একটি মানবিক জায়গা, এবং সেটা করেছেন। এই ছোট ছোট জায়গাগুলো যদি আমরা করি, পরিবারে আমরা যদি করি আর কি, ভাবি ছাড়া বোঝেন না পরিবারকে, আমরা পরিবার থেকে কত দূরে কত কিছু কথা চেষ্টা করি, সুরমা ভাই সেটাই করছে। এই প্রেমের এই জায়গাটা আমরা সবাই সেজন্য সুরমা ভাইয়ের জন্য দোয়া করি। সিলেট প্রথম বাবা আজান দিয়েছিল, শাহজালাল যেমন সিলেটে এসে আজান দিয়ে আমাদের সত্যি সত্যি সুফি জগতের সেই জায়গায়, সুরমা ভাইয়ের আজান শুনে ঠিক তেমনি ভাবে আমাদের এই জগৎটা আলোকিত হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশটা। ধন্যবাদ। আমরা এখন বিদায় দেই, এই দুইজনে তারা তো যাবে। ধন্যবাদ। বক্তব্যটা নিই, ইয়ারকান বক্তব্য দিলে তো মিটিং কিসে এই ইয়ে না না কম্বল বিতরণ অনুষ্ঠান, সেখানে উপস্থিত হয়েছেন